পৃথিবীর অনেক রাষ্ট্র রয়েছে যেখানে পবিত্র মাহে রমজান যখন আসে তখন তাদের শ্রমিকের নির্ধারিত সময় কাজের সেটা কমিয়ে দেয় এবং দ্রব্যমূল্য দাম কমিয়ে দিয়ে থাকে। কারণ হচ্ছে যেন একজন মুসলমান সে খুব সুন্দরভাবে রোজা রাখতে পারে, তার কাজে যেন বেশি কষ্ট না হয়। এই রমজানকে সম্মান দেখিয়ে ওইটা যদি অন্য মুসলিম অনেক রাষ্ট্র আছে এই কাজ তারা করে। বাংলাদেশের চিত্র দেখেন, যখন আমরা 92 ভাগ মুসলমান রাষ্ট্র হয়েও রমজানকে অতটা গুরুত্ব দিই না। কেন হচ্ছে? যেন মনে হয় যে সামনে ঈদকে ভালো ব্যবসা করতে হবে। সেক্ষেত্রে রোজাদার হোক আর যেই হোক, তার ব্যবসা যেন ভালো হয় সেই জিনিস খেয়াল করে আরো টাইম বাড়িয়ে দেয়। বাজারের ব্যবস্থা হলো 10 টাকার হালির লেবু হয়ে গেছে 70 থেকে 80 টাকা, ডজন হয়ে গেছে 200 থেকে 250 টাকা। এই হলো বাংলাদেশের চিত্র। এরপরে দেখেন, পবিত্র মাহে রমজানটাকে সকল মুসলমানদের জন্য রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস দেওয়া হয়েছে। এখানে মানুষ ইবাদত করবে। কিন্তু এই রমজানটাকে ৩ ক্যাটেগরি ব্যবসায়ী ভাগ করে নিয়েছে। মানে ১ম দশক নিয়েছে হলো কাঁচামাল ব্যবসায়ীরা ভাগ করে নিয়েছে। এই ১০ দিন তারা ব্যবসা করবে। দ্বিতীয় ১০ দিন ব্যবসা করবে হলো কাপড় ব্যবসায়ীরা। আর তৃতীয় ১০ দিন ব্যবসা করবে কারা? তৃতীয় ১০ দিন ব্যবসা করবে হলো আপনার আর তৃতীয় ১০ দিন ব্যবসা করবে হলো পরিবহন মালিকরা। এই হলো বাংলাদেশের চিত্র। যে যেভাবে পারো লুটে-পুটে খাও। পবিত্র মাহে রমজান আসছে, মানুষ রোজা রাখবে। কারো কষ্ট হচ্ছে না হচ্ছে এটা দেখার বিষয় না। কে দরিদ্র, কে মধ্যবিত্ত, কে উচ্চবিত্ত, এসবে খেয়াল করার সময় নেই।